হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঝড় হয়ে গেল, আম পেকে গেল, এখনও আমরা আমের আচার দিতে পারলাম না। তো তার জন্য আজকে নিয়ে চলে এসেছি আমের আচারের একটা ব্লগ। তো এখন বাজে 10টা, আর আজকে কিন্তু ভীষণ রৌদ্র উঠেছে, তাই ভাবলাম চলো আজকে আমগুলো কেটে একটু রৌদ্রে দেওয়া যাক। আর এবার ভেবেছি যে একদিন রৌদ্র দিয়েই তারপরে বানিয়ে ফেলবো। তো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখন আমরা আম পারবো, আর আমাদের আম গাছটা কিন্তু আমাদের ঠিক ওপরেই। ওই যে গাইস দেখো কত আম। তো চলো এখন আমরা পারবো লাঠি দিয়ে। তো চলো দেখতে থাকো। তো গাইস আমি রেডি হয়ে গেছি কাড়াল নিয়ে। তোমরা কাড়াল চেনো, যেগুলো দিয়ে ধানের হচ্ছে খড়গুলো ছড়ানো হয়। তো এখন আমাদের গাছটা যেহেতু নিচে, তাই বেশি বড় লাঠি লাগবে না, ছোটো হলে হয়ে যাবে। আর আমগুলোর সাইজ দেখে তোমরা অবাক হয়ে যাবে, কিন্তু পাকলে পরে এটা বেশি ভালো লাগে না খেতে, তাই কাঁচাই আমরা খেয়ে নিই। যেমন আমের আচার করে, তারপরে তোমাদের হচ্ছে মাখা করে খেয়ে নিই। পাকা কারণ পোকা হয়ে যায়। তো কোনটা পারবো দেখ না, দেখো সবগুলোই তো করছে না গাইস। দেখো গাইস কত বড় আম। এটা দিয়ে তো আর নাগাল পাচ্ছি না, একটু বড় লাঠি লাগবে। এখন বড় আমগুলো সব ওপরে। কি করবো গাইস, আম পেকে যাওয়ার মানে পেকে গেছে অলরেডি, কিন্তু তাও খুব শক্ত। এখনো যে আমগুলো পাকা বাকি আছে, তাই আমরা তাড়াতাড়ি করে দিয়ে নিই, নাহলে এই আমগুলো পেকে গেলে পরে আর খেতেই দেওয়া হবে না। এইটা একটা বড় ওই আর বড় লাঠি লাগবে। বাপ রে, বড় কতটা। মাথার উপরে গাইস দেখো, তোমরাই দেখো আমের সাইজটা, শুধু একদম মনে হচ্ছে না যে এটা অনেক বড়। তোমাদের সামনে দেখে মনে হচ্ছে কি একটু ছোট ছোট, কিন্তু অনেকটাই বড় লাগতে পারে, কিন্তু পায়ের মতো। দুটো আম এতগুলো হয়ে যায়। আর যদি মাখা খেতে চাও, দুটো তো তোমরা আরামসে 10 জন খেতে পারবে। কি করবো, আর কিছু তো করার কিছু পাইনি। তো গাইস এখন নিয়ে এসেছে গামলা, গামলার মধ্যে এখন আমগুলো কোরানো হবে। সত্যি রে, মোবাইলে কিন্তু একদম ছোট ছোট লাগছে। এটা না হলেও হাফ কেজির বেশি হয়ে যাবে। আমরা ধরছি তো, বুঝতে পারছি। দেখ আম মাখানোর আগেই দেখো, মানে এতটাই ভারী হয়ে গেছে যে ও ফেলে দিয়েছে। দেখো গামলা পুরো ভরে গেছে। এখন কাটার পরে চলো দেখাবো কতগুলো হয়। দেখো নিয়ে চলে এলাম জল, কারণ জলে তো ভেজাতে হবে। তো গাইস এই যে সেই লাস্টে যে বলেছিলাম জমির ভুট্টাগুলো আমরা এনেছিলাম, ওটার মধ্যে তো শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি এমন ভঙ্গি করে। তো মা বললো এখন একটু ভুট্টাগুলো নেড়ে দিতে। আর রাত্রেবেলা কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ভিজে ভিজে গেছিলো হালকা হালকা। তো আজকে রোদ উঠেছে, তাই তো পুরোটা শুকিয়ে যাবে। চলো একটু ভালো করে পা দিয়ে किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटारे। কমপ্লিট গাইস। তো গাইস এই 5টা আম দিয়ে তোমরা ভাবছো যে আচার হবে কতটুকু,
কারণ এটাতে অনেকটাই হবে, আর যদি না হয় পরে আবার পেরে নেব। তো আগে কেটে দেখানো যাক, আর তোমরা যতক্ষণ কেটে না দেখাবো ততক্ষণ বিশ্বাস করবে না। এই আমটা একটু হালকা, কিন্তু এটা কিন্তু খুব বড়। আর হ্যাঁ, এই আমগুলোর মধ্যে কিন্তু একটা গুণ আছে, আটিগুলো এতটাই পাতলা, আর এই আমের যে মানে মাংস বলো, যে আঁশ বলো, যাই বলো না কেন, আমটাই বেশি আর আটিটা একদম পাতলা। তো সেই দিকে একদম ভালো, কিন্তু পাকলে পরে হচ্ছে পোকা হয়ে যায়, আর বেশি একটা টেস্টও না। কিন্তু কাঁচা থাকতে মাখা করো, তারপরে আমের আচার করো, সেটাতে দারুণ টেস্ট। তো তার জন্যই দেখো। আর এবারে একটু কাটার আগে একটু গল্প না থাক, পরেই বলবো। দেখো টাটকা টাটকা আমগুলো, এই মাখা খাবি আজকে? আর আগের মতো সত্যি টক খাওয়া হয়ও না, ইচ্ছে করে, কিন্তু কেউ যদি একটু মাখিয়ে দেয় তাহলে বেশি। আর প্রচুর গরম লাগছে আজকে, আর ব্লগ করার টাইমে না কেমন একটা টেনশনে মানে নার্ভাস হয়ে থাকি, তার জন্য আরও বেশি গরম লাগে। আটি তো একদম শক্ত হয়ে গেছে, এখন কাটতে গেলে একদম হাঁপিয়ে যেতে হবে। আর হ্যাঁ, তোমরা যে আমাদের বটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ পুরনো, এটার এখন একটা নাম হয়ে গেছে মাথা ভাঙ্গা বটি। তো এটা কিন্তু অনেক ভালো, মানে এখনো ধার আছে, আর এটা অনেক আগেকার, যখন নাকি আমরা অনেক ছোট ছিলাম। আমি তো একদম ছোটবেলার থেকেই দেখছি। তো এখনো কিন্তু এইদিকে ভাঙেনি, এইদিকে এখনো মজবুত আর ধারও আছে, কিন্তু শুধু মাথাটাই ভেঙে গেছে। তো যাই হোক, আমি তো তোমাদের সঙ্গে বটি নিয়ে গল্প করতে আসিনি, আজকে যেটা নিয়ে গল্প করতে এসেছি সেটা নিয়েই কথা বলা যাক। কীভাবে দিব আগে দেখো, আটিটার শুধু দেখো, এই যে সামান্য এইটুকু, আর এই পুরোটাই মাংস, মানে আঁশ মাংস বলছি। তো যাই হোক, যে যেটা ভালো বোঝে, তোমরা বুঝতে পারলে এটাই আমার করে। তুই কাটতো? হ্যাঁ, আমি পারবো না, এর জন্যই তো ক্যামেরাটা করছি। সবার প্রথমে আমি লম্বা লম্বা করে দিচ্ছি, তার কারণ এগুলো হচ্ছে তেলে ভেজাবো, যেটা একদমই টক হবে, ঝাল হবে। আর হচ্ছে তারপরে আবার আরেকটা দেব, যেটা একদমই মিষ্টি হবে, কারণ সবসময় তো টক খেতে আর ভালো লাগে না, অনেক সময় মিষ্টি আচারও খেতে ইচ্ছা করে। আর এখন আমাদের বাড়িতে সবাই সেরকম টক খেতেও চায় না, তাই ভেবেছি একদম টক হবে একটা, আর একদম মিষ্টি হবে একটা, যেটা চিনি গুড় দিয়ে বানাবো। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর কে কীভাবে আচার বানাও আমাকে একটু কমেন্টে জানিও তো, আমি তো বেশি একটা ভালো বানাতে পারি না। তো আগে তো পারতামই না, এখন একটু এর কাছে ওর কাছে কাকিদের কাছ থেকে শুনে শুনে এখন একটু পারি। খেতে ইচ্ছা করে যখন, নিজেকেই তো বানিয়ে খেতে হবে না। তো গাইজ দেখো, আমাদের সব আম কাটা হয়ে গেছে। দেখো কাটার পরে কিন্তু বড় একটা গামলার 1 গামলা প্রায় হয়েই গেছে। তো চলো, এটাকে এখন আমি হলুদ লবণ লাগিয়ে তারপরে দেব শুকাতে। তো চলো, সবার প্রথমে লবণ দিয়ে দিচ্ছি একটু, ওদিকে লবণ মাখিয়ে একটা বড় একটা কাচের বোমের ভিতরে কতদিন নাকি ভিজিয়ে রাখলে পরে ওটাও নাকি আলাদা স্বাদ টেস্ট হয় ওটা। দেখো কি সুন্দর কালার এসেছে, এখনই জিভে জল চলে আসছে, এত সুন্দর আম দেখে। তো চলো, রৌদ্র চলে যাবে, किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे।
বৃষ্টি আসবে মনে হচ্ছে, আজকে আমাদের কপালটাই খারাপ। কি তাই তো? আর আচার মনে হয় জলের বৃষ্টিতে ভিজিয়ে খেতে হবে। কি হচ্ছে গাইস, হঠাৎ করে রোদ্র চলে গেল। তো গাইস এখন আমরা চলে এসেছি আচার বানাতে। সারা দিন তো ভালোই রৌদ্র হলো, তো এখন যেইটুকু শুকিয়েছে ওটুকুতেই বানাবো, কারণ এর আগে একবার ফেলানো হয়েছে, পচে গেছিলো। তো তার জন্য আজকে এবার একটা রোদ দিয়েই আমরা বানিয়ে ফেলবো। সো এখন আমরা গ্যাসের ওখানটাতে চলে এসেছি। সবার প্রথমে কি করব, মশলাগুলো গরম করব। বন্ধ বেরিয়েছে। টান টান। তো গাইস দেখো আমাদের আচার রেডি। এটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে টক। এটার মধ্যে আরও তেল দিতে হবে, আমরা কাঁচা তেলই দেবো। এখন একটু ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে হচ্ছে বোমের মধ্যে ভরে রাখবো। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।